ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা ক্লাস 6 থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো আজকে রাইট ফর্ম ভার্বের লেকচার 1 নিয়ে আলোচনা করব। লেকচার 1-এ থাকছে রাইট ফর্ম অফ ভার্বস কি। তো শুরু করা যাক রাইট ফর্ম ভার্বের যত সব কাহিনী। রাইট ফর্ম অফ ভার্বস এর অর্থ হলো ভার্বের সঠিক রূপ, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্টবিট বা হৃদয় স্পন্দন, আর তাই গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস বা আলোচ্য বিষয় এই রাইট ফর্ম অফ ভার্বস। শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শোনো, রাইট ফর্ম অফ ভার্বস কি। রাইট ফর্ম অফ ভার্বস বলতে ভার্বের সঠিক রূপ গঠনকে বোঝায়। তাহলে আমার প্রশ্ন, ভার্বের সঠিক ফর্ম কয়টি তা কি তোমরা জানা আছে? হ্যাঁ বন্ধুরা, একটি ভার্ব গো দিয়ে ব্যাপারটাকে সহজ করা যেতে পারে। দেখে নেওয়া যাক গো ভার্ব এর কত ধরন হতে পারে। গো, গোজ, গোয়িং, টু গো, ওয়েন্ট, গান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি রাইট ফর্ম ভার্বের ফর্ম কয়টি? 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ বন্ধুরা, রাইট ফর্ম ভার্বের ফর্ম হচ্ছে 6টি। এখন জেনে নেওয়া যাক সেই 6টি ফর্ম কি কি। তাহলে বোঝা গেল ভার্বের সঠিক রূপ বা গঠন 6টি, অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে ভার্বের বেজ ফর্ম অবলিক প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা ভার্বের 1 নামে চিনি। 2 নম্বর ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। 3 নম্বর ভার্বের সাথে আইএনজি যুক্ত, যাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ট নামে চিনি। 4 নম্বর ভার্বের আগে টু, যাকে আমরা ইনফিনিটিভ বলি। 5 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যাকে আমরা ভার্বের টু নামে চিনি। 6 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যাকে আমরা ভার্বের থ্রি নামে চিনি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে রাইট ফর্ম ভার্ব মানে একটা ভার্বকে 6 ভাগে পরিবর্তন করা যেতে পারে। এবার তুমি ভেবে দেখো, রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে এই 6টি ফর্ম ছাড়া আর কি কোনো ফর্ম হয়? শিক্ষার্থী বন্ধুরা, এই 6টি ফর্ম ছাড়া আর কোনো ফর্ম হয় না। রাইট ফর্ম অফ ভার্ব এর আলোচনাটি আমি এই 6টি ফর্ম অনুযায়ী আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের মতো করে বুঝতেও সুবিধা হবে। যেমন রাইট ফর্ম ভার্ব করার সময় আমরা একটু করে রুলস মুখস্থ করি। তো রুলস মুখস্থ করার কিছু নেই, শুধু তোমাকে বুঝতে হবে যে এই যে 6টা ফর্ম আছে, এই 6টা ফর্ম কেন হবে, কোথায় হবে, কি করে বুঝবো যে কখন ভার্বের বেজ ফর্ম, ভার্বের এস বা এস যুক্ত হবে, ভার্বের জিরান্ট হবে, ইনফিনিটিভ হবে, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই নিয়ে থাকছে দ্বিতীয় লেকচারে। তোমাদের অবশ্যই খুব সহজ সাবল ভাষায় এটা কমপ্লিট করব। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।